হাই, আমি প্রীতি রানীগঞ্জ থেকে। তো আজ আমি বানাবো পেঁপে দিয়ে মাছের ঝোল। তো আমি পেঁপে দিয়ে মাছের ঝোলটা কিভাবে বানালাম আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে দেখো এখানে মাছ ভেজে নিলাম। তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন আর চেরা কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিলাম তোমার পেঁয়াজ, যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, ভালোভাবে ভাজলাম হালকা। তারপর দিয়ে দিলাম তোমার আলুটা হালকা নাড়াচাড়া করে পেঁপেগুলো দিয়ে দেবো। পেঁপেটা হালকা নাড়াচাড়া করলাম, তারপর আমি দিয়ে দেবো তোমার কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরে এবারে হালকা ভাজতে হবে। আর আমি মশলার মধ্যে বেটে রেখেছিলাম তোমার আদা লঙ্কাটা, এই আদা লঙ্কাটা দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে কড়াইয়ে লেগে না যায়। এবারে আমি মশলার মধ্যে তোমার দিয়ে দেবো হলুদ, তারপর জিরা, তারপর তোমার ধনে গুঁড়ো, তারপর তোমার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এবারে এইটাকেও ভালোভাবে ভাজতে হবে, মিলিয়ে দিলাম। তো এবারে এইটা মশলাটাকে কষতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর সামান্য একটু মানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। তো নুনটা দেওয়ার পর দেখো ভালোভাবে কষতে হবে। অনেকটা জল শুকিয়ে গেছে, একদম ভালোভাবে কষতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে মশলার। তো এদিকে দেখো আমার কষা হয়ে গেছে। তারপর আমি জল দিয়ে দিলাম। তোমরা ঝোলটা কতটা রাখবে সেরকম জল দিয়ে দিলাম। আর এখানে দেখো আমার ঝোল অনেকটা ফুটে এসেছে আর পেঁপে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। পেঁপে আলু সেদ্ধর পর আমি দিয়ে দিলাম তোমার মাছগুলো দেওয়ার পর একটু ফুটিয়ে নেব। তো আমার দেখো তৈরি হয়ে গেল পেঁপে দিয়ে আলু মাছের ঝোল। তো ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।